আমাদের মাফ করবেন, তবে আমাদের বাচ্চাদের জন্য কিছু না হয়। গতকাল বাচ্চাদের ইমোশনকে, আমাদের ইমোশনকে আর্মি আসবে, তারা ইনভেস্টিগেট করবে, সব কিছু করবে। আমাদের বাচ্চারা তো সকাল থেকে ওদেরকে লাশগুলি বের করছে, ওরা তো ট্রমার মধ্যে, ওরা 17-18 বছরের বাচ্চা, 16-14 বছরের বাচ্চারা যারা রেস্কিউ করেছে। যখন আর্মিরা আসলো, এয়ারফোর্স আসলো, প্রথম টিমটা ভালো কাজ করেছে, সেকেন্ড টিম যখন আসছে তখন ওদের বিহেভটা ভালো ছিল না। ওরা আমাদের বাচ্চাদের সাথে একটু, দেখেন আমরা পিঠে হাত দিয়ে বলেছি, কাউকে আমরা মেরেছি, ওরা কিন্তু শুনে কথা, ছোটো বাচ্চারা সবাই তাই, আপনি আদর করে বলবেন ওরা শুনবে তো, কিন্তু ওই টোনে না বলে, আর ওই রকম একটা মুহূর্ত তো ওরা কালকে ওরা মার খেয়েছে। আমি অন্যদেরও দোষ দিচ্ছি না, তারা হয়তো একটা কাজে এসছে, তাদের সিস্টেম মতো তারা করছে, কিন্তু আমরা একটু টেকনিক্যাল হলে না ভালো হতো? বাচ্চারা কেন মার খাবে? আমাদের টিচাররা ধরতে গেছে, তারা ধাক্কা খেয়েছে, আমি বাচ্চাকে ধরেছি, হয়তো আমার পিছু দিয়ে একটা পড়তে পারতো, ওদেরকে চলে গেছে ওই বিল্ডিংয়ের বাথরুমের মধ্যে চলে গেছে বাচ্চাটা ভয়ে। এটা আমি গতকাল ওরা যখন পুলিশকে ইট মারছে, পরে বাচ্চারা শুনে ওখান থেকে হোস্টেল থেকে নেমে এসছে, ওরা ইট মারছে, লাঠি বের করছে। আমি বললাম যে বাবা তোরা আর কিছু করিস না, আমাদের এই ক্যাম্পাসে আরেকটা বাচ্চা যাবে, কি আহত হবে, আমরা এটা তো চাই না, আমরা আর কোনো কিছু দেখতে পারবো না, আমরা প্রস্তুত না কোনো কিছুর জন্য। বহুত কষ্টে ওদেরকে আমরা সরিয়েছি কালকে। আমি বলেছি এগুলো বলার সময় আসবে, আমরাই তোদের হয়ে বলবো, তোদেরটা আজকে এখন কেন, কারণ এখন তো কন্ট্রোল করতে পারবো না আমরা, এই যে মব কন্ট্রোল, এটা তো, সেজন্য আজকে আমি অফিসিয়ালি বললাম, ওদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের টিচারদের সাথে যে ওরকম একটু মানবিক হলেই কিন্তু কিছু হতো না, খুব ছোট্ট একটা ইমোশনের ব্যাপার। এটা ভালো তারা খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছে, এবং আমরাও কতক্ষণ ছেড়ে দিয়েছিলাম। আমি নিজেই একবার মনে হচ্ছিল এই ভবনে থাকলে আমি নিরাপদ মনে হচ্ছে না, আমি পরে আমার নিজের ভবনই ছিলাম এতক্ষণ। আমরা আসলে গতকাল থেকে কিছু খেতে পাইনি, একটু চা খেয়েছি, 2 দিন ধরে আমাদের খাওয়া দাওয়া এভাবেই চলছে। তো পরবর্তীতে যখন আমরা ডিসিশনটা নিলাম, আমরা বাচ্চাদেরকে একটা কথাই বলেছি যে যারা আমাদের বাচ্চা, তোমরা বাবা চলে যাও, কারণ এরপরে কোনো কিছু হলে আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা আর দেখতে চাই না এখানে কোনো কিছুর, আর যারা বাইরে তারা থাকতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমার বাচ্চারা সবাই কিন্তু চলে গেছে, দেখেছেন, কাউকে কিছু বলতে হয়েছে? তো বাচ্চাদের সাথে আমরা মানবিক হয়, আপনারা একটু সবাই মিলে একটু সময় দেন, আমরা একটু গুছাই, আমরা তো আছি, আমরা বুঝি, আমরা ঠিক হয়ে যাব, বাট আপনি আমাদেরকে একটু সময় দেন প্লিজ। শিক্ষার্থীদের মধ্যে যেটা, আমি এটাকে, আমার একটা সহজ কথা হলো, ডেফিনেটলি ভুল ধারণা, আমি আপনাকে সহজ করে বলি, আর অ্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে আছে, সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে, কিন্তু স্কুলে কিছুটা সম্ভব, এখানে ক্লাস হয়, কোন বাচ্চা এখানে, কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি, এটা তো আমরা বলতেই পারি এই কজন পাওয়া গেছে, এই কজন নিখোঁজ, এই কজন ভালো আছে, বা এই কজন নাই। তো এটা আসলে করাটা খুবই ইজি, আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই নাই। আমি যদি বলি আমরা বলবো না, এটা আসলে